বলো। আমার দেশের মাটি এই গানটা করে আমি শিখবো। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো তুমি তো আসলে এই গানের যে ওজন, হুম এই গানটা যে একটা কি দেশপ্রেম, হুম মানে কতটা দেশপ্রেম হুম জাগ্রত হলে এরকম একটা গানের সৃষ্টি হতে পারে। হুম। এই গান কে লিখছে জানো? এই গানটা লিখছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গানটা কি বলছে? ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ঠেকাই মাথা। যেমন আমি একটু চেষ্টা করি, আমি নিজেও যদিও পারি না, তারপরেও আমি বলি। যেমন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। শোনো, এই গানটা হলো একটা রাগ প্রধান গান। তুমি তো সবেমাত্র বিলাবলের উপর দিয়ে কাজ করতেছো, হুম। বিলাবল ঠাটের উপর দিয়ে তুমি কাজ। কাজ করতেছো, ঠিক না? অর্থাৎ তুমি যে রিটের যে মিশ্রণ, কোমল করির যে মিশ্রণ, সেটার ভিতরে তো তুমি এখনো ঢুকো নাই। এই যে 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 রিট দেখতেছো না, তুমি তো শুধু এখন কি শিখতেছো? সারেগামা পাদানিসা, বিলাবল রিট গিলে, বিলাবল ঠাটের যে রিট, সেই রিট গুলো তুমি ব্যবহার করতেছো। কিন্তু এই গানটা হলো একটা রাগ প্রধান গান। এখানে বিভিন্ন রিটের কি হবে? মিশ্রণ। বুঝছো? তুমি আমার দিকে তাকিয়ে শুনো, তোমার ওটার দিকে তাকানোর দরকার নাই। তোমার হলো যখন একটা রাগ, রাগ প্রধান গান কোনগুলা, রাগ কি জিনিস, তুমি যে জিনিসটা প্রকাশ করবা, হুম সেই জিনিসটা প্রকাশটা তোমার অডিয়েন্সের কাছে কতটা কতটা আকর্ষণীয়, কতটা নিবেদনের সাথে তুমি করতে পারছো, সেটা হলো সেইটাই হলো তোমার সেই রাগে, তোমার রাগের মাধ্যমে সেটা সৃষ্টি হবে। যেমন আমি বললাম যে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এভাবে তুমি যদি এটা এক্সপ্রেশন করো, তাহলে তো তোমার অডিয়েন্স তো, অর্থাৎ তুমি কাকে আবেদন, তুমি কাকে বোঝা, কাকে বলছো কথাটা? দেশের মাটিকে। সেই দেশের মাটিকে তুমি কিভাবে তোমার নিবেদনটা এখানে করতেছো যে তোমার পরে আমি যে মাথা ঠেকাই, তোমার কাছে যে আমি নত বিনত, সেই জিনিসটা তুমি মাটিকে কিভাবে বলতেছো? তোমার সেই বলাটা যেন মাটি যেন সাদরে কি, তোমার সেই নিবেদনটা যেন মাটি সাদরে গ্রহণ করে। ওই মাটি যদি সাদরে গ্রহণ করে, তাহলে তোমার অডিয়েন্স তোমার গানটা কি গ্রহণ করবে। তুমি যে, আচ্ছা তুমি বলো তো দেখি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। যেমন আমি আগে বলে দিতেছি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এখন তুমি তোমার মতো করে বলো তো দেখি কেমন ও হয়। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, তুমি তোমার মতো বলছো, ঠিক আছে। কিন্তু তখন যখন তুমি এই হারমোনিয়ামে, যখন তুমি আরো অনেক জ্ঞান অর্জন করবা, হুম তখন তো তুমি এই এই বলার ধরনটা তোমার ভিতর থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ সেটা মানে আকুতি নিবেদন, মানে নিবেদন কতটা নিবেদন, যেটা যাকে তুমি করবা সে তোমাকে সাড়া না দিয়ে পারবে না। তখন ওইটা বিভিন্ন রাগের একটা রাগের সংমিশ্রণ ঘটে। রাগ আসলে কি? রাগ হলো তোমার আহ, যে লিরিক্সটা, সেই লিরিক্সটাকে তুমি কিভাবে তোমার অডিয়েন্সকে, অথবা যাকে তুমি উদ্দেশ্য করে সেই নিবেদনটা করছো, সেটা কতটা তুমি অ্যাপ্রোচ, মানে কতটা তুমি কাছাকাছি যাইতে পারতেছো তার, এইটাই রাগ। যেমন তুমি রাগের ভিতরে যে রাগের যে রিট, সেই রিট থেকে তুমি এক এক রিট এক এক কথা বলে, এক এক রিডের এক এক কথা বলি। এক এক কথা বলে, এক এক ধরনের কথা বলে। যেমন আমি যদি বলি, তাসফিক তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ তুমি কি বুঝলে যে আমি তোমাকে প্রশ্ন করছি, ঠিক না? কিন্তু আমি যদি এরকম করে বলি, তাসফিক তুমি ভাত খেয়েছো, তার মানে কি বোঝা গেল? তার মানে তুমি বুঝে গেলে যে এটা তো আমার কাছে কোনো প্রশ্ন করে নাই, ঠিক না? আচ্ছা, আবার যদি আমি বলি, তাসফিক তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ তার মানে কি আমি একটা রাগের মানে একটু ওই যে মানে মানে মানসিক যে রাগ, সেই রাগের মাধ্যমে উপস্থাপন করতেছি। তাহলে দেখো, একটা কথা বিভিন্নভাবে বলার যে ভঙ্গি, বিভিন্নভাবে এক্সপ্রেস করার যে প্রক্রিয়া, সেটাই হলো
রাগ। এখানে রাগ বলতে কিন্তু যে আমরা যে তোমরা যে রাইগে যাও, ঠিক আছে, রেগে ওঠো, এটা না, কিন্তু এটা হলো ভঙ্গি। তুমি কিভাবে বলতে পারতেছো, তাহলে কি তোমার আজকে শেখার বিষয়টুক ছিল কি, ও আমার দেশের মাটি তোমার তোমার পরে ঠেকাই মাথা। কথা। তাহলে কি তুমি কিভাবে বলবা, আমাকে, আমার দিকে খেয়াল করো। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, কত দিকে এখন? ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি তুমি পারবা, ভবিষ্যতে পারবা, আমি দোয়া করি তুমি পারবা। তো তুমি আরো এক্সপার্ট হও, তাহলে দেখতে পাবে। এখানে রাগ ব্যবহার হইতেছে, কারণ তুমি যে বিলাবল ঠাটে চলো, সেই রিটগুলো কিন্তু এখানে ওই ওই রিটগুলো কিন্তু ব্যবহার হইতেছে না। এখানে কি কোমল রে এসে গেছে। যখন তুমি আরো উপরে যাবে না, তুমি এই কোমল রে করি, এই যে জিনিসগুলো, মোট স্বর কয়টা? মোট হইলো একটা 12টা, 7টা আর 5টা, বুঝছো? তোমাকে এগুলো আরো ক্লাস আরো যখন করবা, তখন তুমি অনেক ভালো বুঝবে। তবে আমি তোমাকে দোয়া করি, তুমি অনেক কি ভালো হতে পারবো। ভালো হতে পারবে। তুমি সবার কাছে সালাম দিয়ে বলো, আপনারা আমাকে দোয়া করবেন, বলো আপনারা আমাকে দোয়া করবেন। সালাম দেও একটা। আসসালামু আলাইকুম, আপনারা আমাকে দোয়া করবেন। ওকে, ভালো থেকো তুমি।